একেবারে ২৬শে বিধানসভা ভোট, সেই বিধানসভার আগে একেবারে আইএসএফের দলের পক্ষ থেকে একেবারে তাদের প্রোগ্রাম প্রচার কিন্তু তুঙ্গে। আইএসএফের পক্ষ থেকে একেবারে জোটের বার্তা পাঠানো হয়েছে, এখনও পর্যন্ত সেখান থেকে কোনো সৎ উত্তর এসেছে কিনা এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব। অশোকনগরের অবজারভার তাপস ব্যানার্জি তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে। ২৬শে বিধানসভা ভোট, একেবারে আপনাদের দলের পক্ষ থেকে একেবারে জোটের বার্তা পাঠানো হয়েছে, সেখান থেকে কোনো কি বার্তা এসেছে? দেখুন, এটা আমাদের পার্টির রাজ্য কমিটির বিষয়, কেন্দ্রীয় কমিটির বিষয়। আমাদের অতি দ্রুত আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সেখানে আলোচনা হবে, তারপর জানাবো। এখন অফিসিয়ালি ওটা চেয়ারম্যান বলবেন। এটা ঘটনা, আমি রাজ্যের নেতা, কিন্তু আমি ওটা বলতে পারি না। চিঠি দেওয়া হয়েছে, এটা পার্টির সিদ্ধান্তক্রমেই চেয়ারম্যান চিঠি দিয়েছে। সুতরাং আবার পার্টির চেয়ারম্যানের থেকে আমরা রাজ্য কমিটিতে বসে, কেন্দ্রীয় কমিটি বসে যখন জানতে পারবো তার কী রিপ্লাই এসছে, তখন আপনাদের বলবো। আমরা দেখেছিলাম একেবারে। তবে আপনাদের এইটুক বলি, আমাদের পার্টির স্ট্যান্ড খুব স্পষ্ট যে ফ্যাসিবাদী বিজেপি, স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে মহাজোট গড়ে তোলো। সেখানে কেউ বাদ থাকবে না, যারা তৃণমূল বিজেপি বিরোধী তাদের সবাই। এবার যদি কেউ না আসে, আইএসএফ একা চলবে, কী করার আছে? একেবারে আমরা দেখেছিলাম ২১শে বিধানসভা ভোটের সময় একেবারে ভোটের ঘনঘনি একেবারে জোট হয়েছিল। এবার আইএসএফের পক্ষ থেকে আগেভাগে জোটের বার্তা পাঠানো হয়েছে, তাহলে কি আইএসএফ এবার মাঠে সেইভাবে নামার জন্য কি আগেভাগে পাঠানো? আইএসএফ ২৩ সাল থেকে নেমে গেছে। পঞ্চায়েত নির্বাচনে দেখুন আইএসএফের সিট কত। কেড়ে নেওয়ার পরেও আইএসএফ কোথায় আছে দেখুন, উত্তর চব্বিশ পরগনায়, দক্ষিণ চব্বিশ পরগনায় খোঁজ নিয়ে দেখুন ভালো করে। তাই আইএসএফ তো ২৩ থেকে মাঠে আছে। ২২শে ভাইজান অ্যারেস্ট হওয়ার পর থেকেই যেভাবে ভাইজান নেমেছে পার্টি, এবং আজকে আপনারা সম্মেলন থেকে কি বুঝলেন যে ভাঙড়ের পরেই অশোকনগর দেখছেন, আপনার পরপর অশোকনগরের প্রোগ্রাম দেখে। সুতরাং দুর্গ কিন্তু বাড়ছে আইএসএফের, সুতরাং সেটাকে সামলে নিক। একেবারে বারবার বলা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আইএসএফের যে লোকগুলো জড়ো করা হয়, তাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয় এবং যারা ভোটার না ১৮ বছরের নিচে তাদেরকে একেবারে জড়ো করে লোক দেখানো হয়। আজকের সম্মেলনে আমার যারা ডেলিগেটস এসছে তারা সব সাইন করেছে ওখানে। তো বলুন তাদেরকে দেখে যেতে, কারা এসছে, কত বছর বয়সের, এটা দেখে যেতে বলুন। ১২০০ এভাব ডেলিগেটস আজকে এখানে প্রতিনিধিত্ব করেছে। এই তামাম অঞ্চলের মানুষ দেখেছে কারা এসছে। তাতে বলুন ওসব কী বলছে, শুনে লাভ কী? তা তো ভয় পায় কেন? যদি তাই হয় তাহলে ওদের ভয় কেন? ওরা পঞ্চায়েতে কেড়ে নিল কেন? পঞ্চায়েতের সমস্ত গণনা কেন্দ্রকে কেড়ে নিল কেন? পুলিশের সহযোগিতায়। আর পুলিশ ছাড়া একটু চলুক না ওদের দুর্নীতিগ্রস্ত নেতাগুলো। আমরা চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা, পুলিশ ওদের মাথার থেকে হাত তুলে নিক। দেখুন মানুষ ছিঁড়ে খাবে, আইএসএফ না, মানুষই ওদের ছিঁড়ে খেয়ে নেবে। পরিষ্কার জেনে রাখুন, কারণ দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে মানুষ কিন্তু ক্ষেপে আছে। নেপাল দেখলেন, ভালো মন্দ পরের কথা, মানুষের রোষ দেখেছেন তো, বাংলাদেশের রোষ দেখেছে, সেটা খারাপ ভালো কি আমি জানি না, কিন্তু দেখবেন মানুষ আসলে কি জানেন তো, রোষগুলোনের পিছনে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ থাকতেই পারে, কিন্তু একটা জিনিস থেকে যায়, মানুষের চাওয়া পাওয়া। মানুষ যে প্রত্যাশা করে, সেই প্রত্যাশা যখন না পূরণ না হয়, তখন মানুষ কিন্তু যেটাকে বলা হয় মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফোর্সটা 80%, এটা মমতা ব্যানার্জি বুঝেছে। এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফোর্সের মধ্যে তার মধ্যে যে 60% প্রান্তিক মানুষ, আর সেটা আইএসএফের সাথে। কিছুদিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দীপক ব্যাপারে তিনি বলছে যে বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী ৩০ কোটি টাকা নিয়েছে। আপনাকে একটা কথা বলি, অমর্ত্য সেন কিছু বললে মানায়, হ্যাঁ, আপনি যে নামটা বললেন আমি নামটাও মুখে আনতে চাই না। দেখুন, একটা মানুষ আগে ঠিক করতে হয় মানুষটা কে, হু ইজ দ্যাট পারসন যার নাম আপনি বললেন। আমি তার নাম উচ্চারণ করব না। প্রথম কথা হচ্ছে, এইসব ইউটিউবাররা, আমি যদি তার নামটা বলি আমার আলোয় সে আলোকিত হয়ে যাবে, আমি তার নামটা বলবো না। কেন নামটা বলবো না? আমি তাপস ব্যানার্জি পিওরলি পলিটিক্যাল লোক। আমি পলিটিক্স করতে এসেছি, গাড়ির টাকা খরচা করে রাজনীতি করি, চাকরি ছেড়ে রাজনীতি করি। নওশাদ সিদ্দিকী তার সোনার পালঙ্ক ছেড়ে সে রাজনীতি করতে এসছে। সুতরাং আমাদের বিরুদ্ধে কে কি বলছে তার উত্তর দেওয়া খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ১, ২, কেউ কিছু বললে এভিডেন্স আকারে সে দিক। আমাদের চেয়ারম্যান তো মামলা করেছে, তো যাক ওখানে হলফনামা দিয়ে বলুক, সত্যতা প্রমাণ করুক। আর দ্বিতীয় কথা আপনাকে বলি, বিজেপি জানে কাকে টাকা দিলে ফল বলবে। ও জানে না, ও পোর খাওয়া মাল। ওর টিআরপি বাড়ানোর জন্য এইসব করেছে। ও কতদিন চেনেন আপনারা? আমি ওকে আজকের থেকে চিনি। ও কোন দল করেনি বলেন তো? মাল্লু যেখানে সেখানে, আজকে কিছু ইউটিউবার হয়েছে মাল্লু যেখানে সেখানে। একমাত্র দেখা যায় কিছু আইএসএফপন্থী ইউটিউবার, আপনাদের মতন কিছু ইউটিউবার যারা আছেন, তারা মাল্লুকে ভুলিশ্বাত করে নওশাদ সিদ্দিকী আদর্শে অনুপ্রাণিত ইউটিউবার হিসাবে বুক চিতিয়ে আপনারা লড়াই করছেন। সুতরাং ওর উত্তর দেওয়ার দায়বদ্ধতা আমার নেই, কিন্তু তা সত্ত্বেও একটা কথা বলে দিই,
আইএসএফকে আর যাই হোক টাকা দিয়ে কেনা যাবে না, কাউকে না। আর নওশাদ সিদ্দিকী তো ছেড়েই দিন, টাকা দিয়ে। আর বিজেপি যে কথা বলছিলাম, বিজেপি কাকে দিয়ে কিনবে? কারণ বিজেপি কিনবে তো আরএসএসের দুর্গাকে। নওশাদ সিদ্দিকী তো আরএসএসের মহাদেব নয়, ভালো করে বুঝবেন। ও তো হরর মহাদেব কে বলে? আরএসএস বোঝে যে হরর মহাদেব কে করতে পারবে, দুর্গাকে সাজতে পারবে, লক্ষ্মীকে সাজতে পারবে। নওশাদ দুটোর একটা মধ্যেও পড়ে না, তাবর ব্যানার্জিও তার মধ্যে পড়ে না। তো কী করে ওরা কিনবে? সুতরাং এইসব ভিত্তিহীন কথাবার্তার উত্তর দেওয়ার দায়বদ্ধতা আমাদের নেই। আইনে গিয়ে প্রমাণ করুক। একেবারে নওশাদ সিদ্দিকী মামলা করার পরে তিনি আবার মিডিয়ার সামনে বলছে যে আমার সাথে নওশাদ সিদ্দিক যেটা করছে এটা মোটেও ফল ভালো হবে না। তাহলে কি আবার হুমকি দিচ্ছে? ও হুমকি দেওয়ার কে বলুন তো? নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে একটা লিজেন্ড ম্যান অল ইন্ডিয়াতে। লিজেন্ডের সাথে ও কি বলতে চায় কি হুঙ্কার দেবে ও? আইএসএফ যদি আবার খেপে যায়, ও কারো অস্তিত্ব থাকবে? এখনও আইএসএফ প্রতিহিংসার রাজনীতি করে না। আইএসএফ গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক গণতন্ত্র মেনে রাজনীতি করছে সর্বত্র। সেই কারণে যদি মনে করে আইএসএফ দুর্বল, তাহলে কিন্তু ভুল করবে, খুব ভুল করবে। আর সেই আইএসএফের চেয়ারম্যান কিন্তু নওশাদ সিদ্দিকী, আইএসএফের মুখ কিন্তু নওশাদ সিদ্দিকী। আর জানেন তো, একটা গাছে মুখ থাকলে ঠ্যাং লাগে, হাত লাগে। তো মুখটা নওশাদ সিদ্দিকী, ঠ্যাং, হাত, মাথা, কান, নখ সে কিন্তু ছড়িয়ে আছে কিন্তু চতুর্দিকে। সেটা কিন্তু ও আবার জানে না। শুধু মুখ দিয়ে হয় না একটা মানুষ, মুখের পাশের হাতও লাগে, ঠ্যাংও লাগে, পেটও লাগে, কান লাগে, নাক লাগে। সেগুলো নিয়ে নওশাদ সিদ্দিকী যেখানে যায় তার পাশে জানে না, তো জানে না। সর্বত্র সারা ভারতবর্ষ এখন ছড়িয়ে গেছে নওশাদ সিদ্দিকী ফ্যান ফলোয়ার্স, সারা ভারতবর্ষব্যাপী চলছে এখন। ও কি বললো বলেন তো, কি উত্তর দেবো?